হাওরের প্রবেশদ্বার হিসেবে খ্যাতি রয়েছে কিশোরগঞ্জের, সেই সাথে হাওরের তাজা মাছের জন্য এই জেলার সুনাম দেশ জুড়ে। কিশোরগঞ্জের বালিখোলা পাইকারি মাছের বাজারে পাওয়া যায় হাওর থেকে আহরিত বিভিন্ন প্রজাতির তরতাজা মাছ। বর্তমানে কিশোরগঞ্জের হাওরে চায়না দুয়ারি জালের মাধ্যমে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করায় ক্রমেই মাছ শূন্য হয়ে পড়ছে নদী, খালবিল ও জলাশয়। ফলে এর প্রভাব পড়ছে বালিখোলা পাইকারি বাজারে। সরজমিনে দেখা যায় ভোর সকালে ছোট বড় নৌকা বোঝাই করে হাওরে মিঠা পানির তরতাজা মাছ নিয়ে বালিখোলা বাজারে আসেন বিক্রেতারা। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এ বাজারে রুই, কাতল, বোয়াল, আইর, বাইম, গুলশা, চিংড়িসহ নানান প্রজাতির মাছ পাইকারি বিক্রি হয়। এ বাজারের মাছ ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন আড়তদাররা। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সর্বদা সগরম থাকা জেলার সবচেয়ে বড় মাছের বাজারের এখন শুনশান নীরবতা। চাহিদার তুলনায় এ বাজারে মাছের যোগান কম থাকায় মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। এ বাজারে মাত্র ৪ ঘন্টায় কোটি টাকার বেচাকেনা হলেও এখন বিক্রি হচ্ছে মাত্র ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের কারণে মা মাছ, পোনা মাছ মারা যাচ্ছে। রয়েছে আইনের যথাযথ প্রয়োগের দুর্বলতাও, এমনটাই জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। মাছ মাইরে কারেন্টের এরিয়াও বাইরিয়া মাছের ডিম ডুম যা সব নষ্ট করে ফেলতেছে, এবং কি আপনার যে বিষ মাইরিয়ে মাছ মারে, এই বিষে সব আপনার ডিম ডুম সব নষ্ট করে ফেলতেছে। আগের তুলনায় মাছ কম, বেচা কিনেও কম, মানুষের সংখ্যা কম, কাজ কামে সব মানুষ গেছে গা। আগে অনেক পাইকার ছিল, পাইকার নাই। এই মাছ কমার কারণটা হলো যে মাছের যে ছোট ছোট পোনাগুলো আগে আপনার জাল দিয়ে ধরে ফেলার কারণে বড় মাছগুলো কম পাওয়া যায়। হাওরে চায়না জাল দিয়ে মাছ আহরণের ফলে বাজারে চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যাচ্ছে না। ফলে মাছের বাজার চড়া। বিক্রির জন্য ব্যবসায়ীরা পর্যাপ্ত মাছ না পাওয়ায় তারাও লোকসানে আছেন। এবছর বর্ষা কম হওয়াতে, পানির সংখ্যা কম হওয়াতে মাছের সংখ্যা কম এবং মাছের সাইজ ছোট। বিভিন্ন এলাকা থেকে যে লোকজন আসে এই মাছ খরিদ করতে, এরা ঠিক মতো মাছ খরিদ করতে পারে না, কারণ মাছের সংখ্যা যেহেতু কম। অনেক প্রজাতির মাছ মানে আর দেখি না, আগে যে মাছগুলো দেখতাম এটা নাই। মা ও পোনা মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। অবৈধ জাল বা অবৈধ উপায়ে মাছ ধরার বিষয়ে আমাদের যে অভিযান এবং মোবাইল কোর্ট এগুলি প্রতিনিয়ত চলমান আছে। আমরা এগুলি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি। আমরা কোনো জায়গায় খবর পাওয়া মাত্রই কোনো এই বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করে না আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনাদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া আছে। বালিখোলা বাজারে অন্তত ৬০টিরও বেশি আড়ত রয়েছে। কিশোরগঞ্জের বর্তমান হাওর ছাড়াও পার্শ্ববর্তী হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা হাওরের মাছ এ বাজারে বিক্রি হয়। অবৈধ এই চায়না জাল বন্ধ না হলে আগামীতে দেশীয় প্রজাতির মাছ খুঁজে পাওয়া যাবে না। হুমকিতে পড়বে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য।